চুয়াডাঙ্গার দর্শনা সীমান্ত দিয়ে ১৪ জন ভারতীয় নারী, পুরুষ ও শিশুকে বাংলাদেশে পুশ ইন করেছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। শুক্রবার ২৬ ডিসেম্বর বিকেলে দর্শনা সীমান্তের একটি পয়েন্ট দিয়ে তাদেরকে বাংলাদেশে ঠেলে দেওয়া হয়। পরে তারা দর্শনা বাজার এলাকায় অবস্থান নেয়। হঠাৎ কেন বাংলাদেশে আপনাদেরকে পাঠিয়ে দিল? এনআরসি লাগু হইল না। আপনাদের আধার কার্ড, রেশন কার্ড ছিল? সব লিখেছে, আধার কার্ড, রেশন কার্ড, ভোট কার্ড। সেগুলো এখন কোথায়? পুলিশ, ইন্ডিয়ান পুলিশ সব পুশ ইন হওয়া ১৪ জনের মধ্যে ৬ জন নারী, ৬ জন পুরুষ ও ২ জন শিশু রয়েছে। পুশ ইন হয়ে আসা ব্যক্তিরা হলেন ভারতের উড়িষ্যা রাজ্যের জগসিং জেলা সাতকুলা ধনীপুর এলাকার হারুনা রশিদের ছেলে শেখ জব্বার, শেখ আব্দুল জব্বারের ছেলে হাকিম শেখ ৪৮ বছর বয়স, শেখ উকিল ৪৫ বছর বয়স, শেখ বান্টি ৩০ বছর, শেখ রাজা ৩৮ বছরের, শেখ জব্বারের স্ত্রী আলকুনি বিবি বয়স ৬৫ বছর, শেখ উকিলের স্ত্রী সাগেরা বিবি বয়স ৩৬ বছর, মেয়ে শাকিলা ৯ বছরের, শেখ রাজার স্ত্রী মেহরুন বিবি ২৮ বছরের, মেয়ে নাসরিন বয়স ১০, ২ বছরের রোহিত তৌহিদ ১১ বছরের, শেখ হাকিমের স্ত্রী শমশিরি বিবি যার বয়স ৩৪ বছর। তোমার বউটা? হ্যাঁ। কি তুমি বাঙালি বিয়ে করছিলে? তখন তোমার বাপ মা যেমন ইন্ডিয়া বাংলাদেশ থেকে গেছে, ওর বাপ মা কি বাংলাদেশ থেকে গেছে না ওই জায়গায়? ওর বাপ মা শেখ হোসেন, শেখ হোসেন বলছো কিন্তু। এছাড়া রয়েছেন শেখ হোসেনের স্ত্রী ৮০ বছরের গুলশান বিবি। বর্ডার গার্ড বাংলাদেশ সূত্রে জানা গেছে, পুশ ইন হওয়া সবাই অবাঙালি মুসলমান। চলতে পারে না, হালাত भी बहुत খারাপ আছে। মানে ওরা সুযোগ পেয়েছে যে সেই কারণে তখন তারা নিজেদের ভারতের উড়িষ্যা রাজ্যের বাসিন্দা বলে পরিচয় দিয়েছেন। পুশ ইন হয়ে আসা দলের একজন জানিয়েছেন, শুক্রবার দুপুরে তারা খাবারের প্রস্তুতি নিচ্ছিলেন। এ সময় পুলিশ সদস্যরা তাদেরকে ধরে নিয়ে যায়, পরবর্তীতে বিএসএফ এর হাতে তুলে দেয়। পরে তাদের কাছে থাকা ভারতের নাগরিকত্ব সংক্রান্ত সব কাগজপত্র জব্দ করা হয়। এদিকে একই দলকে বৃহস্পতিবার কুষ্টিয়া সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করানো হয়েছিল, তবে সে সময় বিজিবির বাধায় ওই প্রচেষ্টা ব্যর্থ হয় বলে বিভিন্ন সূত্রে জানা গেছে। এ বিষয়টি জানাজানি হলে স্থানীয় প্রশাসন ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরে আসে। চুয়াডাঙ্গা ৬ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হাসান জানাচ্ছেন, যাচাই বাছাই ও পরবর্তী আইনি প্রক্রিয়া শেষে পুশ ইন হওয়া ব্যক্তিদের বিষয়ে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়া হবে। উদ্দেশ্য এখন আমরা জানতে পারলাম ৯টার দিকে যে এখানে ইন্ডিয়া থেকে পুশব্যাক করেছে ১৪ জন নারী পুরুষ সহ ৪ জন বাচ্চাকে। এখন অবৈধ অনুপ্রবেশ হয়েছে। এখন তারা এখানে ভেরিফাই করার পরে মোটামুটি জানা গেছে যে তারা সবাই হচ্ছে ইন্ডিয়ার উড়িষ্যা থেকে আসছে। তারা ওইখানেই ছিল, সবকিছুই তাদের ওইখানে ছিল, কিন্তু ইন্ডিয়ান পুলিশ ধরে নিয়ে গেছে। এরপরে বিএসএফ এর হাতে তুলে দিয়েছে, বিএসএফ তাদেরকে এখানে পাঠিয়ে দিয়েছে। এই শীতের রাতে তাদেরকে দেখে, মানে আমরা যখন নিউজ দেখলাম যে তারা শীতে কষ্ট পাচ্ছে, তখন আর কি আমরা চিন্তা করলাম, যেহেতু আমরা এই শীতে প্রায় ২৭০টা কম্বল পুরো দর্শনা পৌরসভাতে দিচ্ছি, আমাদের বড় ভাইরা আর কি ওইগুলো আমাদেরকে অ্যারেঞ্জ করে দিয়েছে। তো ওইখান থেকে আমরা ৮টা কম্বল এনেছি ওনাদের জন্য, যে এই শীতে যাতে ওনারা কষ্ট না পায়, যতই অনুপ্রবেশকারী হোক, কারণ মানবতা সবার আগে। হয়তো আমাদের পাশের দেশ ইন্ডিয়া তারা অমানবিক হতে পারে, কিন্তু আমরা কখনো অমানবিক হব না। মোট হচ্ছে বাচ্চা ১৪ জন, ৫ জন মহিলা, ৫ জন পুরুষ আর বাচ্চা ৭ জন।